আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। ক্রিকেট বিশ্বে সব থেকে জনপ্রিয় ক্রিকেট ম্যাচ কোন কোন দলের বলতে পারবেন? না, আমি অ্যাশেজের কথা বলতেছি না, বা আমি সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার কথা বলছি না। আমি বলতেছি ইন্ডিয়া এবং পাকিস্তানের কথা। যে দুই দেশের মধ্যে রাজনীতির বৈরতার কারণে একটা সময় যখন আমরা দুই দেশের ক্রিকেটারদের দ্বিপাক্ষিক সিরিজগুলো পাইতাম না, খুব ভালো লাগতো। চায়ের টেবিল গরম থাকতো, পড়ার টেবিল গরম থাকতো, স্কুল লেভেলের শিক্ষার্থীদের মধ্যে গরম থাকতো এবং সব গরমে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এতটাই জমে উঠতো যেটা বলার বাহিরে। এমনকি পরিবারের মধ্যেও যখন খেলা দেখতে বসা হইতো সেখানেও কিন্তু দুই দল দুই দিকে ভাগ হয়ে যাইতো। সেখানটায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এখন আর কালে ভদ্রে দেখা যায়, সেটা হচ্ছে আইসিসি ইভেন্ট। এইবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে এবং সেইখানে মাঝখানে মানকা চিপায় পড়ে গেছে বাংলাদেশ। কারণটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান তো এই টুর্নামেন্টের হোস্ট, কোনোভাবেই পাকিস্তানকে প্রথম পর্বে বিদায় করা সম্ভব না। পাকিস্তান কায়দা করে হলেও সেমিফাইনাল খেলবে। সেখানে ইন্ডিয়াও কিন্তু সেম অবস্থা, আইসিসির একটা বিশাল সাপোর্ট পাবে এবং সেই আইসিসির সাপোর্টটা নিয়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ার হয়ে 12তম প্লেয়ার হিসেবে আম্পায়ারও কিন্তু মাঠে কাজ করতে পারে, সম্ভাবনা থাকে। গতবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিন্তু দেখছিলাম, বা ওয়ার্ল্ড কাপেও আমরা দেখছিলাম। তো সব মিলায় ইন্ডিয়া এবং পাকিস্তানকে এই গ্রুপ থেকে বিদায় করা ইম্পসিবল। সেখানে বাংলাদেশ তো পুরো মানকে চিপায় পড়ে গেছে ইন্ডিয়া পাকিস্তানের কারণে। কারণ এমন একটা জায়গায় তাদেরকে রাখা হয়েছে যে তারা পারবে না ডানে ঘুরতে, পারবে না বামে ঘুরতে, সামনে আগালেও সমস্যা, পিছনে আগালেও সমস্যা। সেক্ষেত্রে সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কতটা জমে উঠতে পারে একবার চিন্তা করছেন? পাকিস্তানি পেস অ্যাটাক, ইন্ডিয়ান বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক, সব দিক থেকে যদি আপনারা চিন্তা করতে যান দুইটা টিমে এগিয়ে সমানে সমান। কিন্তু ইন্ডিয়ারই মনে হয় একটু ব্যাটিং নিয়ে চিন্তিত হওয়ার কারণ বেশি আছে, কারণ ইন্ডিয়ার টপ অর্ডার কিন্তু ফর্মে নাই, রেগুলার পারফরমেন্স করতেছে না। আপনারা যদি গিলের দিকে তাকান ঢেউসেও, রোহিত শর্মার দিকে যদি তাকান ঢেউসেও, বিরাট কোহলির দিকে তাকান ঢেউসেও। কিন্তু এখানে একটা ছোট্ট একটা কথা বলার আছে, বড় ইভেন্টের প্লেয়াররা সবসময় বড় ইভেন্টগুলোতে জ্বলে ওঠে, যেটা এর আগে বিরাট এবং রোহিত তার প্রমাণ করে গেছে। পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত আইসিসিতে টুর্নামেন্টে যতগুলা ম্যাচ হয় দুই একটা ম্যাচ বাদে ইন্ডিয়ার সাথে বাকি ম্যাচগুলোতে জিততে পারেনি। তো সেই দিকটা যে চিন্তা করা যায় সেখানে কিন্তু পাকিস্তান একটু পিছায় আছে। কারণ আমি দেখি দর্শকদের যে চাপ, গ্যালারিতে দর্শক যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে চাপ থাকে, একটা যে উচ্ছ্বাস থাকে, সেই চাপটা মনে হয় পাকিস্তান নিতে পারে না। কারণ দর্শকের চাপে মনে হয় পাকিস্তান হারা যায়। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়ার দর্শকরা এত পরিমাণ টিকিট তারা নেয় বা এত পরিমাণ টিকিট তারা কেটে রাখে যে 1 ঘন্টার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সম্পূর্ণ টিকিটগুলো সেল হয়ে গেছে। তো এই দিক থেকে যদি আপনারা চিন্তা করেন, ইন্ডিয়া কিন্তু বিশাল একটা ক্রাউড সাপোর্ট পায়। আর ইন্ডিয়ান ক্রিকেটারদের ক্রিকেটারদের ফর্ম বলেন এবং ইন্ডিয়ান টিমের একটা জয়ের ধারা বলেন, সেটাই হচ্ছে ক্রাউড। যদি ক্রাউড না পায় ইন্ডিয়ান টিম চুপসে দাঁড়ায়। যার প্রভাব হচ্ছে, আমি জানি না আমি ঠিক বলতেছি কিনা, ইন্ডিয়া যখন বাংলাদেশে খেলতে আসে এবং মিরপুর স্টেডিয়ামে যখন খেলতে আসে, রিসেন্টের কথা বলতেছে, আগের কথা বলতেছি না, কারণ আগের বাংলাদেশ এবং এখনকার বাংলাদেশের ওডিআই টিম আসমান এবং জমিন তফাৎ। তো ইন্ডিয়া যখন মিরপুরে খেলতে আসে তখন কিন্তু তারা ক্রাউড পায় না। করোনার সময় আপনাদের মনে আছে কিনা যায় না, যে না থাকে আপনারা দেখে আসতে পারেন তামিম ইকবাল ভাইয়ের ইন্টারভিউটা রোহিত শর্মার সাথে। রোহিত শর্মা নিজ মুখে স্বীকার করছে যে আমরা যখন বাংলাদেশে খেলতে যাই তখন আমরা বাংলাদেশে ক্রাউড পাই না। বিশ্বের সব জায়গাতে আমাদের ক্রাউড আছে, কিন্তু বাংলাদেশে যখন খেলতে আসি তখন পুরা ক্রাউড বাংলাদেশ এবং বাংলাদেশ। তো ঠিক তেমনই আবুধাবি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যদি পাকিস্তান এবং ইন্ডিয়ান ক্রাউডের মধ্যে একটু কম বেশি হয়, সেখানে যদি ইন্ডিয়ান ক্রাউডটা আগায় থাকে, আমি মনে করবো পাকিস্তান ওখানে হেরে গেছে। সত্যি বলতেছি, মিথ্যা বলতেছি না। কারণ ইন্ডিয়ান ক্রাউডের দর্শকদের উচ্ছ্বাস এবং দর্শকদের সাপোর্টে ইন্ডিয়ান টিমরা এক্সট্রা একটা এনার্জি পায়। সেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দর্শকরা যে একটা মোমেন্টাম হয়ে দাঁড়াবে, মানে দেখা যাচ্ছে 11-11-22-23 নাম্বার দর্শক প্লেয়ার হিসেবে যে দর্শক থাকবে গ্যালারিতে, এটা বলাই যায়। সো রাউন্ডে যারা দেখছেন তারা তাদের মন্তব্যগুলো একটু কমেন্টে জানাবেন। আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন, ইন্ডিয়া নাকি পাকিস্তান? এবং সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন।